খবরের শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রথম ঈদের নামাজ কেন থাকলেন না হুমায়ুন কবির? বাংলার আকাশে প্রকৃতির রুদ্রর মূর্তি, ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কাল বৈশাখী। ঈদের সকালে দেখা হতেই ছেলে বলল ভালো থাকুন, কিন্তু বাবা বলল পড়ে যাই। উত্তরে কি বললেন মীনাক্ষী? 10 কোটির ঋণ শোধ নেই, তিনি প্রার্থী, মেজাজ হারালেন দিলীপ জায়া। বিজেপি অফিসে তুল কালাম। কালীঘাটে পুজো দিয়ে রণংদেহী শুভেন্দু, মমতার গড়ে দাঁড়িয়েই মমতাকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতার। রাজ্যের নতুন 7 জেলা কোথায় হবে এবং কি কি নাম হবে জানানো হলো তৃণমূলের ইস্তাহারে। বড় লিড না দিলে টিএমসি কাউন্সিলরদের বড় নির্দেশ, পায়ে বেড়ি পড়ালো তৃণমূল হাইকমান্ড। ঘুরে যেতে পারে সরকারি কর্মীদের ভাগ্য, কলকাতা হাইকোর্ট নতুন মামলা দায়ের। সল্টলেকে বিজেপি দফতরে হুলস্থুল, শ্রমিক লকেটকে ঘিরে তুমুল বিক্ষোভ, মেজাজ হারালেন রাজ্য সভাপতি। ভোটের মুখে বড় ধামাকা, 100 বছরের পুরনো ডেরা ছাড়ছে নির্বাচন কমিশন, শিফটিং শুরু করছে লরি ভবনে। ভোটের 5 দিন আগে বঙ্গে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা কমিশনের, আসছে আরো কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের প্রার্থী তালিকা, মমতা অভিষেক জুটির নয়া সমীকরণ ও বড় রদ বদল। বিশ্বের 20% তেল গ্যাস সরবরাহ বন্ধ, যুদ্ধের মাঝে ভারতের পাইন গ্যাস জগ বাসন্তকে সবুজ সংকেত। সোনার বাজারে বিরাট ধামাকা, এক ধাক্কায় অনেকটাই কমলো দাম, আজ কিনলে কত সাশ্রয়। কার্শিয়াংয়ের প্রার্থী বদল না করলে বড় ভাঙনের মুখে বিজেপি। ঈদ শেষেই পুরোদমে প্রচারে মমতা, রবিবার সন্ধ্যায় ভবানীপুরের কর্মী সভা করবেন তৃণমূল সুপ্রিমো। নন্দীগ্রামে বড় চমক দিয়েছিল তৃণমূল, সেই পবিত্র গড়কে জোর ধাক্কা দিলেন শুভেন্দু। ভোটের আগেই বড় ধাক্কা, দল ছাড়লেন তৃণমূল নেতা, লড়বেন বিরোধী দলের হয়ে। শুভেন্দুর ভয়ে কাঁপছে ভবানীপুর, রাতারাতি লন্ডভন্ড বিজেপি অফিস, অন্তরালে কে? ভেঙেছে 5 জনের হাড়, ফেটেছে হৃৎপিণ্ড, ফুসফুস প্লিহাও। কি হয়েছিল আরজি করের লিফটের ভিতর? মোদির আলিঙ্গন আর মমতার জ্বালা, ঈদের দিন হঠাৎ করে বিদেশ থেকে টেনে আনলেন দিদি। 40 লক্ষ টাকার ডিল হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবার শক্তি হারাচ্ছে ট্রাম্প, জেগে উঠছে ভারত। নন্দীগ্রামে বিজেপিতে বড় সড় ভাঙন, ঘাসফুল শিবিরে যোগ দিলেন শিউলি কর। নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভোটের ইস্তেহারে বড় ঘোষণা মমতার। পুষ্পবৃষ্টিতে নন্দীগ্রামে প্রচার শুরু শুভেন্দুর, প্রথম দিনে বিজেপিতে যোগ তৃণমূল কর্মীদের। 1 লাফের 60% দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে 3 মাসের এরিয়ার টাকা। ভোটের মুখে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, মমতাকে তীব্র আক্রমণ শ্রমিকের। অসম বিধানসভা নির্বাচনে বিজেপির বড় চমক, 19 বিধায়ক বাদ। রাস্তায় পড়ে 2 রক্তাক্ত বাইক আরোহী, উদ্ধারের কাজে এগিয়ে এলেন সৌমেন্দ্র অধিকারী। একদিকে প্রবল তুষারপাত, অন্যদিকে দোসর ভূমিকম্প, আতঙ্ক বাড়ছে সিকিমে। 58 থেকে 60% ডিএ বাড়লে কত টাকা হবে বেতন, হিসেব জানুন। যুবসাথী প্রকল্পে নতুন আবেদন নিয়ে বড় প্রশ্ন, আবার কবে সুযোগ আসবে? হরমুজে উদ্ধার অভিযান শুরু ট্রাম্পের, সেনা ও যুদ্ধ বিমান নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ত্রিপলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। কালীঘাটে পুজো দিয়ে রণংদেহী শুভেন্দু, মমতার গড়ে দাঁড়িয়েই মমতাকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ভবানীপুরে ভোট যুদ্ধ এবার সপ্তমে, শনিবার 7 সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারের শ্রীগণেশ করলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মন্দিরে পৌঁছে নিষ্ঠা ভরে দেবীর আরাধনা করেন তিনি। তবে ভক্তি আর রাজনীতির এই মিশেলে শুভেন্দুর মেজাজ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। মন্দির থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বিস্ফোরক বার্তা দিলেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মমতার ঘরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ, কালীঘাট তথা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে এবং শক্ত দুর্গ হিসেবেই চেনে রাজনৈতিক মহল। সেই গড়ে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন ভবানীপুরের মানুষ এবার পরিবর্তন চাইছেন। মন্দির থেকে বেরিয়ে তিনি বলেন, মা কালীর আশীর্বাদ নিয়ে আমি লড়াইয়ে নেমেছি।
অধর্মে বিনাশ আর সত্যের জয় নিশ্চিত। এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে, এই লড়াই মানুষের অধিকার রক্ষার। শুভেন্দুর এই মন্তব্যের নিশানায় যে সরাসরি মুখ্যমন্ত্রী এবং তার পরিবার তা বুঝতে কারুর বাকি থাকেনি। বিস্ফোরক বার্তা ও প্রচারের রণকৌশল। এদিন শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছে চরম আত্মবিশ্বাসের সুর। তিনি অভিযোগ করেন রাজ্যের শাসক দল পুলিশ ও প্রশাসনের ব্যবহার করে ভোট লুট করার চেষ্টা করছে, কিন্তু ভবানীপুরের সচেতন নাগরিকরা তা রুখে দেবেন। বিরোধী দলনেতার কথায় ভয় দেখিয়ে ভোট পাওয়ার দিন শেষ। মানুষের মনে যে ক্ষোভ আছে তা ব্যালট বক্সে প্রতিফলিত হবে। কালীঘাট মন্দিরের সামনে শুভেন্দুর এই হুঙ্কার বিজেপি কর্মীদের মনে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলে মনে করা হচ্ছে। পুজো সেরেই বেরিয়ে শুভেন্দু সোজা চলে যান জনসংযোগ সারতে। ভবানীপুরের অলিতে গলিতে আজ থেকে শুরু হয়েছে তার হাই ভোল্টেজ প্রচার। অন্যদিকে ঘরের মেয়ে মমতার সাথে ছিল এবং থাকবে শুভেন্দুর নাটক এখানে কাজ করবে না। সব মিলে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, বাংলার আকাশে প্রকৃতির রুদ্রমূর্তি 80 কিলোমিটার বেগে ধেয়ে আসছে কাল বৈশাখী। শনিবার সকাল থেকেই ধেয়ে আসছে দুর্যোগ। বাংলার আকাশে ঘনীভূত হচ্ছে মেঘের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় রাজ্য জুড়ে জারি হয়েছে চরম সতর্কতা। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত এক শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে লন্ডভন্ড হতে পারে জনজীবন। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলোতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। মালদা ও দিনাজপুরের বজ্রপাতের উচ্চ ঝুঁকি রয়েছে। ঠান্ডা স্কোয়ালের মধ্যে উত্তর জেলাগুলিতে বাতাসের গতিবেগ 80 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। তবে রবিবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির তীব্রতা কমে হলুদ সতর্কতা জারি হতে পারে। আপাতত দুর্যোগের এই দুদিন সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। রাজ্যের নতুন 7 জেলা কোথায় হবে, কি কি নাম জানানো হলো তৃণমূলের ইস্তাহারে। শুক্রবার কালীঘাটের কার্যালয় থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, বাণিজ্যের কাণ্ডারি, বাংলায় দিশারি, কৃষি, দুয়ারে চিকিৎসা, জল, বাংলা শিক্ষা, প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে এবং প্রশাসনিক দিক থেকে নতুন জেলা এবং নতুন পুরসভা সহ 10 প্রতিজ্ঞার কথা ঘোষণা করেন তিনি। এদিন কালীঘাট থেকে নির্বাচনী ইস্তেহার ঘোষণার সময় মমতা জানান, নতুন জেলা, নতুন পুরসভা তৈরির কথা হবে। আগামী বছরগুলিতে তৃণমূল যে কাজগুলি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ভৌগোলিক পুনর্গঠন এবং পুরসভার সংখ্যা বৃদ্ধি। জনসংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তনের ফলে বেশ কয়েকটি পুরসভা এখন অসম অনুপাতে অধিক সংখ্যক বাসিন্দাদের পরিষেবা দিচ্ছে। সরকারি পরিষেবাগুলি যাতে দক্ষতার সঙ্গে এবং সময় মতো প্রদান করা হয় তা নিশ্চিত করতে জনতা ও প্রশাসনের আদর্শগত অনুপাত বজায় রাখার জন্য একটি সামগ্রিক পুনর্গঠন প্রক্রিয়া পরিচালনা করা হবে। ইস্তেহারে জানানো হয়েছে রাজ্যে 7টি নতুন জেলা গঠন করা হবে। সরকারি পরিষেবা প্রদান উন্নত করতে এবং বর্তমান জেলা প্রশাসনগুলির উপর চাপ কমাতে পশ্চিমবঙ্গে কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি এবং বসিরহাট নামে 7টি নতুন জেলা গঠন করা হবে। মিশন মহানগর নামের আরেকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে। সেখানে পশ্চিমবঙ্গের 25টি প্রধান শহরকে মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া, ডায়মন্ড হারবার, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, কৃষ্ণনগর, বারাসাত, রায়গঞ্জ, শিলিগুড়ি, বহরমপুর, মালদহ, কল্যাণী, শ্রীরামপুর, অন্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া, দীঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এনকেডিএ এলাকা এবং গঙ্গানগরপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিংকে অত্যাধুনিক নগর পরিকাঠামো সহ মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। ঘুরে যেতে পারে সরকারি কর্মীদের ভাগ্য, কলকাতা হাইকোর্ট নতুন মামলা দায়ের। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে আরো একটি মামলা দায়ের। এবার মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। শুনানি হতে পারে আগামী 6 এপ্রিল। ঘুরতে পারে সরকারি কর্মীদের ভাগ্য। রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের বকেয়া নিয়ে আবারও মামলা, আইনি লড়াই। এবার অবশ্য সুপ্রিম কোর্টে নয়, বকেয়া পাওনা আর নতুন পে কমিশনের অসঙ্গতিকে হাতিয়ার করেই সম্প্রতি একটি পিটিশন দায়ের করা হয়েছে।
এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে। সরকারি কর্মীদের একাংশের মতে এই মামলাটির শুনানি কলকাতা হাইকোর্টে হতে পারে আগামী 6 এপ্রিল। মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়, এটি কর্মীদের একটি প্রতিষ্ঠিত আইনি অধিকার। পূর্ববর্তী একাধিক রায়ের কথা উল্লেখ করা হয়েছে আবেদনে। পাশাপাশি সংশ্লিষ্ট রায় যেগুলি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে সেগুলো স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাতেই সরকারি কর্মীরা আশার আলো দেখছেন রায় তাদেরই পক্ষে যাবে। সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যের সকল সরকারি কর্মীদের। স্কুল শিক্ষক, শিক্ষিকা ও ডিএ পাওয়ার যোগ্য এমন প্রতিটি মানুষ সরকারি আর্থিকভাবে উপকৃত হবেন। এই মামলায় দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমটি হলো 2016 সালের জানুয়ারি থেকে শুরু করে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 48 মাসের মহার্ঘ ভাতার কোনো হিসেব দেওয়া হয়নি। দ্বিতীয়টি হলো রোপা 2019 কার্যকর হওয়ার পরে সেখানে মহার্ঘ ভাতার কোনো উল্লেখই তৃণমূলের প্রার্থী তালিকা, মমতা অভিষেক জুটির নয়া সমীকরণ ও বড় রদবদল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের 48 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই তালিকা প্রকাশে দুই নেতার অভূতপূর্ব সমন্বয় লক্ষ্য করা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ব্যাটন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কৌশল যত প্রক্রিয়া সক্রিয় হয়েছে তত প্রার্থী তালিকা তার পছন্দের স্পষ্ট প্রতিফলিত হয়েছে এবং দলের অন্দরে এক নতুন অধ্যায় ইঙ্গিত দিচ্ছে। এবারের প্রার্থী তালিকার প্রতিষ্ঠান বিরোধিতা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে ঘাসফুল শিবির। হুগলির 10টি আসন সহ রাজ্যের মোট 74টি বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। টলিপাড়ার নতুন মুখের বদলে রাজনৈতিক লড়াইয়ে অভিজ্ঞ ও সংগঠনের অনুগতদের প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া 15 জন বিধায়কের আসন পরিবর্তন করা হয়েছে এবং দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষের মতো পরিচিত মুখদের বিধানসভায় লড়াইয়ে নামানো হয়েছে। তালিকায় বিশেষ চমক হিসেবে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিপক্ষে পবিত্র করকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তের মতো নেতাদের ঘর ওয়াপসির কথা প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যামেচার অরাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে সাংগঠনিক দক্ষতা সম্পন্ন প্রার্থীদের উপর ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 নির্বাচনে 2026টি আসনে জয়ের বিষয়ে ঈদের বাজারে বড় স্বস্তি। ফের নামলো সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট। ঈদের দিন খুশি খবর, কারণ ফের বাজার নয় নামলো সোনার দাম। এই দাম কমায় যথারীতি স্বস্তি নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে হলুদ ধাতুর দর কমায় কিছুটা হলো চিন্তা মুক্ত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বর্তমানে সোনার দাম কমায় আপনিও যদি গহনা কেনার পরিকল্পনায় থাকেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট। শনিবার বাজারে সোনার দাম কত জানুন। সঞ্চয় হোক কিংবা অলংকার, বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠাপড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের উপর প্রভাব পড়ছে। তবে এই যুদ্ধের মাঝে সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারণ নাগরিকরা। 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 14,260 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,42,600 টাকা। আর 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 15,005 টাকা এবং 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,50,050 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,50,050 টাকা এবং এছাড়া আজ 1 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 14,930 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 1,49,300 টাকা। সোনার পাশাপাশি আজকে রূপোর দাম এক ঝলকে দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপোর কিনতে হলে 23,710 টাকা দিতে হবে। 1 কেজি খুচরো রূপো কিনতে দিতে হবে 2,37,100 টাকা। পাশাপাশি আজ 100 গ্রাম রূপোর বাটের দাম 23,700। 100 কেজি রূপোর বাটের দাম 2,37,000 টাকা। বর্তমানে সোনার দাম কমায় স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে। এমনকি সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই, কিন্তু যারা কিনবেন ভাবছেন তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তারা। ঈদ শেষেই পুরো দমে প্রচারে মমতা। রবিবার সন্ধ্যায় ভবানীপুরে কর্মী সভা করবেন তৃণমূল সুপ্রিমো।
শুক্রবার নির্বাচনের ইস্তেহার ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঈদ শেষ হলে নির্বাচনের প্রচার শুরু হবে। এবার সেই বার্তাই আরো স্পষ্ট হলো। জানা গিয়েছে রবিবার সন্ধ্যা থেকে ভবানীপুর থেকে প্রচারে নেমে পড়েছেন মমতা। রবিবার সন্ধ্যায় চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে মেয়র ফিরহাদ হাকিমেরও। সূত্র মারফত জানা গিয়েছে নির্বাচনের আগে ভবানীপুরের জনসংযোগের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন কেউ বিরোধীদের প্ররোচনা বা উস্কানিমূলক মন্তব্যে পা না দেয়। মমতার বিপরীতে ভবানীপুর থেকে বিজেপির হয়ে লড়ছেন শুভেন্দু অধিকারী। তবে উল্টো দিকে কি হচ্ছে সেদিকে মন না দিয়ে কর্মীদের মন দিয়ে প্রচার চালানোর বার্তা দিতে পারেন মমতা। দলীয় সূত্রে জানা গিয়েছে সবাই উপস্থিত থাকার কথা রয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলরদের। সেখানে ওয়ার্ড ধরে ধরে প্রচার নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। প্রসঙ্গত শনিবার রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে ফিরে একবার কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে ঈদের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা। মমতা বলেন, অধিকার কেড়ে নিতে দেব না, বাংলায় সব মানুষের সঙ্গে রয়েছি। প্রসঙ্গত শুক্রবার ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ঈদ মোবারক, সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আর শনিবারই তিনি প্রতি বছরের মতো এবার পৌঁছে যান রেড রোডে ঈদের অনুষ্ঠানে। বলেন, এসআইআর এর নামে অনেকের নাম বাদ দিয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছি, বাংলার মানুষের সঙ্গে রয়েছি। রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল 2 দফায় হবে ভোট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার।